গোলামি করি। আল্লাহর গোলামি করি। তো আল্লাহর প্রিয় বান্দা কারা হবে? আল্লাহ বললেন ওয়া ইবাদুর রহমান, যারা আমি আল্লাহর আসমানের নিচে জমিনের উপরে আমি আল্লাহ পাকের খাঁটি গোলাম হবে, এই বান্দাগুলো আমি আল্লাহ পাকের প্রিয় বান্দা হয়ে যাবে। হাসান বসরি রাহমাতুল্লাহি আলাইহির একটি ঘটনা কিতাবের ভিতরে আসছে। হাসান বসরি রাহমাতুল্লাহি আলাইহি তিনি বাজার থেকে একটা গোলাম ক্রয় করলেন। ওই জামানায় গোলাম বেচা কেনা হতো। গোলাম থেকে বাড়িতে আনলো। গোলামের কাছে হাসান বসরি রাহমাতুল্লাহি আলাইহি তিনি প্রশ্ন করলেন, হে আমার গোলাম, আচ্ছা বলো তো তোমার কেমন খাবার পছন্দ? গোলাম বলে, আপনি হলেন আমার মনি আর আমি হলাম আপনার গোলাম। গোলামের তো কোনোদিনও কোনো পছন্দ থাকতে পারে না। আপনি আমার মনি, আপনি আমাকে যা খাওয়াবেন তাই আমার পছন্দ, সুতরাং আমি গোলাম, আমার কোনো পছন্দ থাকতে পারে না। আবার হাসান বসরি রাহমাতুল্লাহি আলাইহি তার গোলামকে প্রশ্ন করলো, আমার গোলাম শোনো, আচ্ছা বলো তো তোমার কেমন থাকার জায়গা পছন্দ? এবার গোলাম বলে, আপনি আমার মনি, আমি হলাম আপনার গোলাম। গোলামের কোনো ব্যক্তিগত পছন্দ থাকতে পারে না। আপনি আমাকে যেরকম জায়গায় রাখবেন, যেরকম আপনি আমাকে পোশাক পরিধান করাবেন, এটা আমার কাছে আমার পছন্দনীয়। এমন কথা যখন বলেছে গোলাম, হাসান বসরি রাহমাতুল্লাহি আলাইহির কাছে হাসান বসরি রাহমাতুল্লাহি আলাইহি তিনি সঙ্গে সঙ্গে বললেন, আনতা হুরুম লিওয়াজহিল্লাহ, আমার গোলাম, আমি তোমাকে আল্লাহর রাস্তায় মুক্ত করে দিলাম। সুবহানাল্লাহ। এবার গোলাম বলতেছে, মালিক, হে আমার মালিক, কেবলমাত্র আপনি আমাকে ক্রয় করেছেন, এই মাত্র আপনি আমাকে বাজার থেকে আনলেন, একটা দিনে ওখানে যায় নাই। আপনি তো অনেক টাকা পয়সা খরচ করে আমাকে বাজার থেকে ক্রয় করলেন, আপনি তো এখনো আমার দ্বারা কোনো ফায়দা নেন নাই, উপকৃত হতে পারেন নাই, আপনি কেন আমাকে আপনি মুক্ত করে দিলেন? হাসান বসরি রাহমাতুল্লাহি আলাইহি তার গোলামকে বলে, ও আমার গোলাম শোনো, তোমাকে বাজার থেকে ক্রয় করার পরে তোমার কাছে আমি খেদমত নেওয়ার থেকে তোমার থেকে আমি বড় ফায়দা পেয়েছি, বড় লাভ আমি অর্জন করেছি। সে লাভটা হলো একজন গোলাম তার মনিবের পরিচয় পেয়েছে। একজন গোলাম কেমন হওয়া দরকার? একজন গোলাম তার মনিবের কাছে কেমন টাকা চাই, তুমি আমার রবের পরিচয় আমার সামনে তুলে ধরেছো, এই কারণে আমি তোমার প্রতি সন্তুষ্ট হয়ে আমি তোমাকে মুক্ত করে দিয়েছি। এটাই বলা হয় গোলাম। এই জন্য আল্লাহ পাক বলেন, ওয়া ইবাদুর রহমান, আল্লাহ পাক বলেন আমার যারা প্রিয় বান্দা হবে, আমার এই প্রিয় বান্দাগুলোর এক নাম্বার গুণ হবে, তারা আমি আল্লাহ রাব্বুল আলামিনের আসমানের নিচে জমিনের উপরে তারা গোলাম হয়ে বসবাস করবে। কি হয়ে বসবাস করবে বলে? গোলাম হয়ে বসবাস করবে। আল্লাহ রাব্বুল আলামিন এরপরে তার প্রিয় বান্দা যারা হবে তাদের 2 নাম্বার গুণ বর্ণনা করতেছেন। আল্লাহ পাক বলছেন, ওয়া ইবাদুর রাহমানিল্লাযীনা ইয়ামশুনা আলাল আরদি হাওনা, আমার যারা প্রিয় বান্দা হবে এদের 2 নাম্বার গুণ হবে, এরা যখন রাস্তা দিয়ে চলাফেরা করবে, আমি আল্লাহর জমিনের উপরে যখন চলাফেরা করবে, এরা নম্রভাবে ভদ্রভাবে চলাফেরা করবে, অহংকার প্রদর্শন করবে না। কথা বলেন ঠিক না? যারা রহমানের বান্দা হবে, যারা রহমানের গোলাম হবে, যারা রহমানের প্রিয় বান্দা হবে, তাদের 2 নাম্বার বৈশিষ্ট্য, 2 নাম্বার গুণ হলো
এরা জমিনের মধ্যে নম্রভাবে চলাফেরা করবে। কথা বলেন ঠিক কিনা? নম্রভাবে চলা এটা কার বান্দার গুণ বলেন তো? আল্লাহর প্রিয় বান্দাদের 2 নাম্বার গুণ। এর বিপরীত যারা আল্লাহর এই জমিনে অহংকার প্রদর্শন করে চলবে, এটা ওই রহমানের প্রিয় বান্দাদের গুণ নয়, বরং এটা হলো আবু জাহাল, ফেরাউন, হামান, উতবা, সাইবা, ওয়ালিদ ইবনে মুগরার অনুসারী। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ পাকের আসমানের নিচে যারা অহংকার প্রদর্শন করেছে, যারা নিজের বরত্ব প্রকাশ করেছে, আল্লাহর সামনে সিলিন্ডার করে নাই, যারা আল্লাহর আনুগত্য স্বীকার করে নাই, আল্লাহ পাক তাদেরকে যুগে যুগে জুতা পিটা করে দুনিয়ার জমিন থেকে বিদায় করে দিয়েছে। কথা বলেন ঠিক কিনা? এই জন্য আমার প্রিয় ভাইরা বন্ধুরা, আল্লাহ পাক বললেন, ও আমার বান্দারা শোনো, তোমরা যারা আমি আল্লাহ পাকের প্রিয় বান্দা হবা, তোমাদের 2 নাম্বার গুণ হবে, বান্দা শোনো, দুনিয়াতে যখন তোমরা চলাফেরা করবা, তোমরা অহংকার প্রদর্শন করবা না। আবু যর গফারি রাদিয়াল্লাহু তাআলা আনহুর একটি ঘটনা কিতাবের ভিতরে আসছে। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মসজিদের ভিতরে হযরত জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালামের সঙ্গে কথোপকথন করতেছিল। এমন সময় হযরত আবু যর গফারি রাদিয়াল্লাহু তাআলা আনহু মসজিদের মধ্যে আগমন করলেন। হযরত জিবরাইল জিজ্ঞাসা করলেন, ও আল্লাহর নবী, তিনি কে? আল্লাহর নবী বললেন, তিনি হলেন আমার সাহাবী আবু যর। হযরত জিবরাইল বলেন, ও আল্লাহর নবী, এই আবু যরের কথা আমি আল্লাহ রাব্বুল আলামিনের কাছে আসমানের মধ্যে তার আলোচনা শুনেছি। সুবহানাল্লাহ। আবু যর গফারি রাদিয়াল্লাহু তাআলা আনহুর আলোচনা কোথায় হয় বলেন তো? কোথায় কোথায় বলেন না একটু? আসমানে। কে আলোচনা করে? আল্লাহ। তাদের সাথে? ফেরেশতাদের সাথে। সুবহানাল্লাহ বলবেন না একটু? তা আবু যর গফারি কি এমন গুণ ছিল যেই গুণের কারণে আল্লাহ পাক ফেরেশতাদের সাথে আবু যর গফারির আলোচনা করেন? প্রিয় সুধীবৃন্দ, যারা ফেরেশতাদের সাথে কার আলোচনা করেছে? আবু যর গফারি রাদিয়াল্লাহু তাআলা আনহু। আশ্চর্যের একটা বিষয় না? আবু যর গফারি রাদিয়াল্লাহু তাআলা আনহু কি এমন আমল ছিল যে আমলের কারণে আল্লাহ তাআলা আসমানের মধ্যে তার আলোচনা ফেরেশতাদের সাথে করলেন? আবু যর গফারি রাদিয়াল্লাহু তাআলা আনহু অনেক গুনাহগুণ আছে, তার মধ্যে একটা গুণ ছিল আবু যর গফারি রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি যখন জমিনের মধ্যে চলাফেরা করত, তখন তিনি নম্রভাবে, তিনি আদবের সাথে চলতেন। বলেন সুবহানাল্লাহ। এটা হলো কার বান্দার গুণ বলেন তো? রহমানের বান্দার গুণ। আর এই আচরণ যার ভিতরে থাকবে, যারা জমিনের মধ্যে নম্রভাবে, সুন্দরভাবে যারা চলাফেরা করবে, আল্লাহ তাআলা তাদের সম্মান জমিনে এবং আসমানে এবং পরকালে বাড়ায় দেন। আমার ভাইরা, আমার বন্ধুরা, গভীর মনোযোগ দিয়ে কথাগুলো শুনতে হবে। আল্লাহ রাব্বুল আলামিনের যারা প্রিয় বান্দা হবে, তাদের 2 নাম্বার গুণ হলো এরা আল্লাহ পাকের জমিনের মধ্যে এরা নম্রভাবে, ভদ্রভাবে চলাফেরা করবে। আমার ভাইরা, আমার বন্ধুরা, আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের ভিতরে আল্লাহ পাক রব্বুল আলামিনের যারা প্রিয় বান্দা হবে, এদের 3 নাম্বার গুণ আল্লাহ পাক করে ধরলেন। আল্লাহ পাক বলেন, আমার যারা জমিনের মধ্যে প্রিয় বান্দা হবে, এদের 3 নাম্বার গুণ হলো, এই মানুষগুলোর সাথে যখন মূর্খ মানুষেরা মূর্খতাপূর্ণ আচরণ করবে, কথা বলবে, আমার এই প্রিয় বান্দারা তাদের সাথে ঝগড়ায় লিপ্ত হবে না। এদের সাথে তারা এরকম ঝগড়ায় কোনোভাবেই লিপ্ত হবে না, বরং আল্লাহ পাক বলেন, বলু সালামা, আমার এই বান্দাগুলো তাদের সাথে শান্তির কথা বলে সেখান থেকে বিদায় হয়ে যাবে। সুবহানাল্লাহ। এই জন্য আল্লাহ পাক বলেন, এ বান্দা শোনো,
তোমরা যদি আমি আল্লাহ পাকের প্রিয় বান্দা হতে চাও তোমরা গুণগুলো অর্জন করো। 3 নাম্বার আল্লাহ পাকের প্রিয় বান্দার গুণ হলো তার সাথে এরা ঝগড়ায় লিপ্ত হবে না, বরং এরা মানুষের সাথে সুন্দর ব্যবহার করবে, ভালো আচরণ করবে, কখনোই তারা মানুষের সাথে ঝগড়ায় লিপ্ত হবে না। হাদিসের ভিতরে আসছে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি এক জায়গায় উপস্থিত ছিলেন, একজন সাহাবীর সঙ্গে একজন কাফেরের ঝগড়া লেগে গেছে। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি সেখানে উপস্থিত ছিলেন। সাহাবীটাকে ওই কাফেরটা বিভিন্ন আদিবাসী ভাষায় যখন গালিগালাজ শুরু করে দিয়েছে, এক পর্যায়ে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবী তিনি তো মাংস রক্তে গঠিত মানুষ, ঠিক কিনা কথা বলেন, সহ্য করতে না পেরে তিনি একটা উত্তর দিয়েছে। এমন সময় সাহাবী আল্লাহর নবীর চেহারার দিকে তাকায় দেখে আল্লাহর নবীর চেহারাটা বিবর্ণ হয়ে গেছে। সাহাবী এবার বলতেছে, গো আল্লাহর নবী, আমি কি কোনো ভুল করলাম নাকি? আল্লাহর নবী বলে, ও আমার সাহাবী শোনো, এতক্ষণ ধরে ওই কাফের তোমাকে গালিগালাজ করতেছিল, তুমি চুপ ছিলা। চুপ থাকার কারণে আসমান থেকে আল্লাহ রাব্বুল আলামিন তোমার পক্ষে একজন ফেরেশতা নিযুক্ত করে দিয়েছে। এই ফেরেশতাটা তার গালির প্রত্যেকটা গালির উত্তর দিচ্ছে। আর বলতেছে যে কাফের গালি দেয় যে তুমি এরকম ওরকম, বরং ফেরেশতা বলে না সেরকম না, বরং তুমি এরকম। তার পক্ষ হয়ে উত্তর দিচ্ছে এক একটা করে। যখন সাহাবী উত্তর দিয়েছে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলে, তুমি যখন উত্তর দিয়েছো সঙ্গে সঙ্গে ফেরেশতারা সেখান থেকে আসমানে ফিরে চলে গেছে। তাহলে দেখেন, যারা আল্লাহ পাক রব্বুল আলামিনের প্রিয় বান্দা হবে এরা কখনো আল্লাহর আসমানের জমিনের উপরে মানুষের সাথে ঝগড়া করবে না, বরং শান্তির কথা বলে ওই জায়গার মধ্যে থেকে চলে যাবে। কথা বলেন ঠিক না? আল্লাহ রাব্বুল আলামিনের যারা প্রিয় বান্দা হবে এই বান্দাগুলোর 4 নাম্বার গুণ হবে, এই মানুষগুলো যখন রাত্রি যাপন করবে শুধু ঘুমায় রাত্রি কাটাবে না। আল্লাহ পাক বলেন, ওয়াল্লাযীনা ইয়াবিতুনা লিরাব্বিহিম সুজদাও ওয়া কিয়ামা। আল্লাহ পাক বলেন, আমার যারা প্রিয় বান্দা হবে এদের 4 নাম্বার গুণ হবে, আমার এই বান্দাগুলো রাত্রি যখন জাগরণ করবে এরা ইবাদতের মাধ্যমে রাত্রি জাগরণ করবে। বলেন সুবহানাল্লাহ। এরা নামাজ পড়বে, এরা তাসবিহ করবে, এরা রাত্রিবেলা ইবাদতের মাধ্যমে আল্লাহ পাকের ইবাদত করে করে তারা রাত্রিটাকে কাটায় দিবে। কথা বলেন ঠিক না? তাহলে আপনারা বলেন, যারা আল্লাহ পাকের প্রিয় বান্দা হয় এরা কি নামাজ ছাড়ে না পড়ে? এখন আপনারা বলেন, আল্লাহ পাকের প্রিয় বান্দা হতে চান কি চান না? যদি চান আজকে থেকে মাহফিল থেকে নিয়ত করা লাগবে আর কোনদিন নামাজ ছেড়ে দিব না। কারা কারা রাজি আছেন একটু হাতটা দেখান। ওলামায়ে কেরাম ব্যতীত, ওলামায়ে কেরাম ছাড়া আপনারা যারা আছেন একটু হাতটা দেখান। কারা কারা রাজি আছেন? আল্লাহ পাক কবুল করুন সকলে আমিন। তাহলে আল্লাহ যদি আমরা গোলামি করি, আল্লাহ যদি ইবাদত করি, তাহলে আল্লাহ তাআলা আপনার আমার সম্মান বাড়ায় দিবে কি দিবে না? রাত্রে কি শুধু ঘুমায় কাটায় দিব আর দিনের বেলা শুধু কাজ করে কাটায় দিব? এটা কি রহমানের বান্দা নাকি? বলে, এটা কি রহমানের বান্দার পরিচয়? কোনোদিনই হতে পারে না। যারা আল্লাহ পাকের প্রিয় বান্দা হবে এই বান্দারা কোনোদিনও নামাজ একাগ্র কাজা করতে পারে না, ঠিক কিনা কথা বলে? তো নামাজ তো করলাম, হুজুর করলাম, আপনি বলছেন নামাজ করবো, তো সুদ তো খাওয়া যাবে নাকি? বলে, ঘুষ, মিথ্যা কথা, মানুষকে গালি দেওয়া, কষ্ট দেওয়া, নামাজের কথা বলছেন, এগুলোর কথা তো বলেন না। এগুলো কি করা যাবে না? রহমানের বান্দা যারা হবে তারা মানুষকে কষ্ট দিবে না। রহমানের বান্দা যারা হবে এরা নামাজ ছেড়ে দিবে না। রহমানের বান্দা যারা হবে এরা কোনোদিন ঘুষ খাবে না। রহমানের বান্দা যারা হবে এরা কোনোদিন সুদ খাবে না। কথা বলেন ঠিক কি না?
আমরা কি আল্লাহ পাকের আসমানের নিচে জমিনের উপরে আল্লাহ পাকের প্রিয় বান্দাদের তালিকাভুক্ত হতে চাই? চাই কি কি কথা বলেন? অবশ্যই চাই। আল্লাহ পাক আমাদেরকে কবুল করুক, সকলে বলে আমিন। রহমানের বান্দা যারা হবে তাদের 4 নাম্বার গুণ কি বলেন একটু? রাত্রিবেলা শুধু ঘুমায় কাটায় দিবে না, বরং ইবাদত করবে, তাহাজ্জুদের নামাজ আদায় করবে। ফজরের নামাজ আদায় করেছে তো ফজরের নামাজ আদায় করার পরে যখন ইশরাকের সময় হয়ে গেছে আরো 2 রাকাত 4 রাকাত যতটুকু পারে আদায় করবে। কথা বলেন ঠিক কিনা? কেউ যদি তাহাজ্জুদের নামাজ সেই রাতেও পড়তে না পারেন, আল্লাহ পাকের কোন বান্দা যদি ইশার নামাজের পরে তাহাজ্জুদের নিয়তে ইশার নামাজের পরে 2-4 রাকাত নামাজও পড়ে নাই, আল্লাহ পাক রব্বুল আলামিন ওই মানুষটার আমলনামায় তাহাজ্জুদের সওয়াব দান করবে। সুবহানাল্লাহ। আমার প্রিয় ভাইরা বন্ধুরা, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন আমার যারা প্রিয় বান্দা হবে এই বান্দাগুলোর 5 নাম্বার গুণ হবে। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের ভিতরে বলেন ওয়াল্লাযীনা ইয়াকুলুনা রাব্বানা সরিফ আন্না আযাব জাহান্নাম ইন্না আযাবাহা কানা গরামা। আল্লাহ বলেন আমার যারা প্রিয় বান্দা হবে, আনুগত্যশীল বান্দা হবে, যারা আমি আল্লাহ পাকের নৈকট্যশীল বান্দা হবে, এদের 5 নাম্বার গুণ হবে এরা আমি আল্লাহর কাছে জাহান্নাম থেকে পানাহ চাবে, মুক্তি চাবে। আমরা কি আল্লাহর কাছে জাহান্নাম থেকে মুক্তি চাই কি চাই না বলেন? চাবো কি চাবো না বলেন? পরকালে একজন মানুষের সে যদি জাহান্নাম থেকে মুক্তি পেয়ে জান্নাতে যাইতে পারে, এর থেকে বড় সফলতা আর কিছুই হতে পারে না। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের ভিতরে বলেন ফামান যুহজিহা আনিন নার ওয়া উদখিলাল জান্নাতি ফাকাদ ফাজ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন কিয়ামতের ময়দানে যাদেরকে জাহান্নামের কঠিন আগুন থেকে মুক্ত করে ওয়াদখিলাল জান্নাত জান্নাতে প্রবেশ করানো হবে, আল্লাহ রাব্বুল আলামিন বলে ফাকাদ ফাজ, এরাই হলো মূলত সফল। সুবহানাল্লাহ। এই জন্য প্রত্যেকটা মুমিন নর নারীর জন্য দায়িত্ব হলো প্রত্যেক দিন নামাজ আদায় করার পরে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে জাহান্নাম থেকে মুক্তির দোয়া করা, জান্নাতের আশা করা, দোয়া করা। এই জন্য প্রিয় ভাইরা আমার বন্ধুরা, আমরা প্রত্যেকদিন আল্লাহ রাব্বুল আলামিনের কাছে কান্না করে করে আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে দোয়া করব। রব্বুল আলামিন জাহান্নামের আগুন বড় কঠিন, রব্বুল আলামিন আল্লাহ ওই জাহান্নামের আগুনে যদি তুমি একবার আমারে ফালায় দাও আল্লাহ সহ্য করতে পারবো না। আল্লাহ জাহান্নামের আগুন বড় কঠিন, আল্লাহ জাহান্নামের আগুন সহ্য করতে পারবো না। আল্লাহ তোমার কাছে জাহান্নামের আগুন থেকে মুক্তি চাই। রব্বুল আলামিন আয় আল্লাহ, তুমি যদি আজকে জাহান্নামের আগুন থেকে মুক্তি না দাও জাহান্নামী হয়ে যাব। আল্লাহ আমি জাহান্নামের আগুন সহ্য করতে পারবো না। সুতরাং রব্বুল আলামিন কান্না করে করে আল্লাহর কাছে যদি আমরা দোয়া করি এরকম ভাবে, অবশ্যই আল্লাহ রব্বুল আলামিন তার প্রত্যেকটা বান্দাকে মাফ করে জান্নাতি মানুষ হিসাবে গণনা করে নেবে। আমার ভাইরা আমার বন্ধুরা, যারা যেই মানুষগুলো নারায়ে তাকবীর, আল্লাহু আকবার, নারায়ে তাকবীর, আল্লাহু আকবার, আওলাদ রাসূলের আগমন, শুভেচ্ছায় স্বাগতম, শুভেচ্ছা স্বাগতম, আওলাদ রাসূলের আগমন, মাওলানা সৈয়দ হাসান আসজাদ মাদানী সাহেবের আগমন, শুভেচ্ছায় স্বাগতম, শুভেচ্ছা স্বাগতম, মাওলানা হাসান আসজাদ মাদানী সাহেবের আগমন, আওলাদ রাসূলের আগমন, শুভেচ্ছায় স্বাগতম, শুভেচ্ছা স্বাগতম, আওলাদ রাসূলের আগমন, নারায়ে তাকবীর, আল্লাহু আকবার, আল কোরআনের আলো ঘরে ঘরে জালো, ঘরে ঘরে জালো, আল হাদিসের আলো, নারায়ে তাকবীর, আল্লাহু আকবার।
স্বাগতম, শুভেচ্ছা স্বাগতম। আওলাদ রাসূলের আগমন আজকের মাহফিল সফল হোক, সফল হোক, সফল হোক, সফল হোক। আজকের মাহফিল আওলাদ রাসূলের আগমন, শুভেচ্ছায় স্বাগতম, শুভেচ্ছা স্বাগতম। আওলাদ রাসূলের আগমন বিশ্বনবীর বংশধরের আগমন, স্বাগতম, আওলাদ রাসূলের আগমন, শুভেচ্ছায় স্বাগতম, শুভেচ্ছা স্বাগতম। আওলাদ রাসূলের আগমন আওলাদ রাসূলের আগমন, শুভেচ্ছার স্বাগতম, শুভেচ্ছা স্বাগতম। আওলাদ রাসূলের আগমন নারায়ে তাকবীর। আল্লাহু আকবার। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। সম্মানিত শ্রোতৃবৃন্দ, অত্যন্ত আনন্দের সাথে জানাচ্ছি, অত্যন্ত আগ্রহ ভরে জানাচ্ছি, প্রিয় এলাকাবাসী, আওলাদ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বংশধর আওলাদ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হযরত মাওলানা সৈয়দ হাসান আসজাদ মাদানী দামাত বরকাতুহুম আমাদের মাঝে আগমন করেছেন। আলহামদুলিল্লাহ। সম্মানিত এলাকাবাসী, আমার কথা যারা শুনতে পাচ্ছেন, আপনারা কি পেয়েছেন আপনারা ভাবতেও পারবেন না। আমাদের এই এলাকাকে ধন্য করেছে, আমাদের অত্র অঞ্চলের এই মাটি ধন্য হয়ে গিয়েছে, যার পদচুম্বন করে অত্র অঞ্চলের মাটি ধন্য হয়ে গিয়েছে। আওলাদ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বিশ্বনবীর বংশধর, সেই ভারত থেকে দারুল উলুম দেওবন্দ, ভারতের পৃথিবীর সবচাইতে বড় মাদ্রাসা দারুল উলুম দেওবন্দ, প্রথম মাদ্রাসা দারুল উলুম দেওবন্দ ভারত থেকে আমাদের মাঝে আগমন করেছেন। আওলাদ রাসূল